Okay, so how to solve the homogeneous and non-homogeneous? In the last lecture we have learned about homogeneous equation of 0 degree. Can you remember this one? 0 degree এর জন্য homogeneous differential equation আমরা সলভ করেছিলাম, মনে আছে কারো? হ্যালো, আপনাদের কি কারো মনে আছে? কথা বলতে হবে তো। স্যার পাওয়ার সেম হলে পাওয়ার সেম না, এই যে আমরা একটু ডিসকাস করে যাচ্ছি, রাইট? খেয়াল করেন, ফরম্যাটটা হবে dy dx ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, অলরাইট? সো যদি থাকে সলভ dy dx ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই বললাম। তারপরে এক্স এর পরিবর্তে কত বসিয়েছি বলেন তো এখানে? কথা বলেন। এক্স এর পরিবর্তে tx আর y এর পরিবর্তে কত বসালাম? ty। তাহলে এক্স এর পরিবর্তে আমরা tx বসালাম, y এর পরিবর্তে ty, তাহলে txy হোল স্কয়ার, ty হোল স্কয়ার, tx এন্ড ty। দেন দেখেন উপরে কত আছে? t স্কয়ার না? নিচেও কত স্যার? নিচেও t স্কয়ার, রাইট? I mean we can write here t to the power 0 of the previous function. কথা বলেন, ঠিক আছে কিনা? t to the power 0 of the previous function. কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। so therefore f of xy is a homogeneous function of degree. What is the degree বলো? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। t এর পাওয়ার যদি 0 হয় তাহলে 0 ডিগ্রি হবে। তাহলে condition is that dy dx equal to a function f of xy of 0 degree, homogeneous function of 0 degree. Then we will solve this problem with the homogeneous technique, which is as follows. We will consider y equal to vx, right? y এর পরিবর্তে কত বসাবো স্যার বলো? dx dx। vx আর dy dx equal to আমরা লাস্ট ক্লাস পড়েছিলাম মনে হয় নাকি? dy dx equal to v তো দেখানো হয়েছিল একটা প্রবলেম, v plus x dv dx, রাইট? একটা প্রবলেম দেখিয়েছিলাম হোমোজিনিয়াস, ওকে নাকি? জি স্যার। তাহলে আরেকটা প্রবলেম এখন দেখাই আপনাদের, তাহলে আর একটু ক্লিয়ার হবে। লিখেন সলভ, সবাই লিখেন প্লিজ। হ্যাঁ, সলভ x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx প্লাস 2xy dy ইকুয়াল টু 0। লিখেছেন? একটু বলেন আমাকে, লেখা হয়েছে আমাদের? জি স্যার। দেন আমরা কি তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি কিনা যে dy dx can be written as 2xy dy 2xy dy equal to minus of x square plus y square dx, এটা লেখা যায় স্যার? ইয়েস স্যার। এটার পরিবর্তে dy dx equal to minus of x square plus y square বাই 2xy। লিখলাম। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা চলে আসলো। এটা dy dx, এটা হলো ফাংশন অফ, বলেন dy ফাংশন অফ xy, ফাংশন অফ xy, দিস ওয়ান, রাইট? জি স্যার। দিয়ে যান, আমি যেখানে 0 ডিগ্রি প্রমাণ করে আসছিলাম, প্রুফ একই না? দেখেন তো এটা কি একই না? একই প্রবলেম না? যে এটা dy dx equal to minus of x square plus y square minus 2xy divided by 2xy. Is it the same one, sir? জি স্যার। So this equation is an homogeneous, is a homogeneous differential equation of degree বলো 0। তাহলে আমাদের এই ফরম্যাটে যখন আসলো এবং এটা যেহেতু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমরা কিভাবে সলভ করব? হাউ টু সলভ ইট একটু বলো। হাউ টু সলভ ইট? y ইকুয়াল টু কত ধরবো আমরা? vx স্যার। vx অথবা y বাই x ইকুয়াল টু v, যেটাই বলেন না কেন। তাহলে y ইকুয়াল টু vx, তাহলে dy dx কত হবে এখানে? What will be dy dx?
বলো x কে Sir. ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 রাইট जी sir. প্লাস x রেখে দিলাম v কে করলে Sir বলেন dv by dx. dv dx তাহলে v প্লাস x dv dx ক্যান ইউ রাইট দিস অন dy dx जी sir. এখন তোমরা এখানে বসিয়ে দাও এক নম্বর ইকুয়েশনে কত লেখা যায় তাহলে বলো v Sir v plus x dv dx. x dv dx equals to minus বলো Sir x square x square plus vx square v square x square. Sir. v square x square exactly right 2 বলো v x vx নাকি আস্তে। তার মানে এখানে মাইনাস তো আছেই এখানে একটা এক্স স্কোয়ার যদি কমন নেই 1 প্লাস কত হবে বলো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল সো আমাদের টোটালি রইলো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স Equal to sir minus 1 ইকুয়াল টু plus মাইনাস 1 1 প্লাস plus v square by স্কোয়ার বাই 2v sir. এখন কি করব তাহলে এই ভিটাকে বামে নিয়ে আসি নাকি স্যার অথবা এটাকে বামে নিয়ে আসি ওটা রাইটে থাকুক একই যেভাবে করেন কোনটা করব Sir v টাকে sir ডানে নিয়ে আসুন। ডানে নিয়ে নেন এ পর্যন্ত হলো আমাদের রাইট স্যার কথা বলেন x dv dx equals to what should we write here বলো Sir minus 1 plus v square by 2v. Sir minus এটা হয় কি জি স্যার এটাই তো হয়। এই মাইনাসটা তো দুইটার সাথেই গুণ হবে না উপরে মাল্টিপল হবে নাকি স্যার জি বলো স্যার জি স্যার জি স্যার। আচ্ছা এখানে হলো 2v আর মাইনাস 1 মাইনাস v স্কোয়ার মাইনাস 2 বলো 2v স্কয়ার স্যার। তাহলে উপরে আসলো মাইনাস 1 বলো minus 3v স্কয়ার v স্কোয়ার by 2v 2v. এবারে আসো তাহলে আমরা এখন কি করবো স্যার তাহলে বলো ভেরিয়েবল সেপারেশন জি স্যার ভ্যারিয়েবল সেপারেট করেছে dv আর dx কে সেপারেট করে দিয়েছে। তাহলে 2b ভাই বলো স্যার minus 1 plus 3v স্কয়ার স্যার মাইনাস কমন নিলে আর এদিকে থাকে স্যার x dx by x. can you write this one জি স্যার এখন এখানে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল এটা ভেরিয়েবল সেপারেট হয়ে গেল সো উই ক্যান ইন্টিগ্রেট দিস ওয়ান রাইট জি স্যার। এখন এটা কিভাবে করব সলভ হাউ টু সলভ ইট ইন্টিগ্রেট কেউ বলতে পারে বলো কি লিখবো ওয়ান প্লাস থ্রি গেছে কত বেশি লিখলাম বলো 6b 6b ইকুয়াল টু এখানে ln x লিখি কোনো সমস্যা নেই প্লাস ln c লেখা যায় কি বলো জি স্যার এবারে ভি আর ভি কেটে দাও 6 আর 2 কেটে দাও বাবা minus 1 by 3 ln 1 plus 3 v square equal to ln cx. Can you write this one ln cx? এ পর্যন্ত আমাদের হলো কিনা অথবা ln সিটা উপর নিয়ে গেলাম একই কথা লেখা যায় এটা স্যার বলো জি স্যার লেখা যায় স্যার। এরপরে
সি এর পরিবর্তে আমি এল এন সি লিখেছি, কোনো সমস্যা নাই, আপনি সিও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন শুধু ভি এর মানটা বসিয়ে দিলে আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে, অথবা একটু সিম্পলিফাই করেছে এভাবে জাস্ট এল এন তুলে দিলাম। এখন এই ভি এর পরিবর্তে কত বসাবো বলো? ওয়াই ইকুয়াল টু কত ছিল? স্যার y বাই x, ডিএক্স, তাই না? তাহলে y বাই ভি x হবে ইকুয়াল টু স্যার। ওয়াই বাই এক্স। So you can write x 1 plus y square by x square whole to the power 1 by 3 equal to c, অথবা একটা 3 থাকবে না স্যার, y স্কয়ার x স্কয়ার। হ্যাঁ 3 থাকবে, রাইট, থ্যাংক ইউ। অথবা আপনি যদি এখানে এত ক্যালকুলেশন না করতে চান, আপনি এখানে বসাই দেন, কোনো সমস্যা নেই। মাইনাস 1/3 এল এন, হ্যাঁ, 1 প্লাস 3 ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এল এন সি ইকুয়াল টু এল এন এক্স। এটা লিখলেও কোনো সমস্যা নেই, একই আনসার। আমরা কি বুঝতে পারছি সবাই? স্যার প্লিজ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান প্লিজ? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। প্রবলেম পারা যাবে না স্যার? এগুলো পারা যাবে স্যার? একই প্রসেস, কথা বলেন। এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন না এক নাম্বারটা? কথা বলেন তো। হ্যালো, জি স্যার। এক্স প্লাস ওয়াই dy ইকুয়াল টু ওয়াই dx, তাহলে dy dx ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা কি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0? জি স্যার। ক্যান ইউ সলভ ইট? এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা মানে সি এর মানটা বের করে নেবেন, হ্যাঁ? পারবেন না সি এর মানটা ভ্যালুটা বের করতে লাস্টলি? হ্যালো, জি স্যার, পারা যাবে স্যার। এটা হলো সি এর ভ্যালুটা বের করে নেবেন নরমাল পার্টিকুলার সলিউশন চেয়েছে। আর এইটা প্রবলেম তো সিমিলার প্রবলেম করিয়েছি, এটাও হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এখন আমরা দেখাবো যে নন হোমোজিনিয়াস কিভাবে আমরা সলভ করব। খেয়াল করেন এখানে যদি এই সি আর সি ওয়ানটা না থাকে, তাহলে কি হোমোজিনিয়াস হয় বলেন তো? সি আর সি1 না থাকা তো হোমোজিনিয়াস হয় স্যার। হোমোজিনিয়াস না, খালি সি ওয়ান আর সি থাকার কারণে এটা নন হোমোজিনিয়াস হয়ে গেল, রাইট? জি স্যার। মানে কেন নন হোমোজিনিয়াস? এটা হোমোজিনিয়াস প্রমাণ করা যাচ্ছে না কোনোভাবেই। উই ক্যান নট প্রুভ দিস ওয়ান ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, সবাই কি শুনতে পাচ্ছে না? খালি একজনই শুনতে পাচ্ছে, একজনই রিপ্লাই করতেছে, ওয়ান নেই। আমরা কি শুনতে পাচ্ছি সবাই প্লিজ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। রিপ্লাই তো করতে হবে তাই না? আমি তো একজন স্টুডেন্ট পড়াচ্ছি না।
এখানে -2 আর -4 থাকার কারণে এটা হোমোজিনিয়াস না, রাইট স্যার? কথা বলেন। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আপনার কথা ছিল। হচ্ছে এখানে -2 আর -4 থাকার কারণে এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস নয়, ঠিক আছে কিনা? এটা একটু লিখেন, 1 নম্বর লাইনটা লিখেন, তারপর আমি আলোচনা করছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু সমস্যা, ক্লাস পরীক্ষা কবে স্যার? আমি স্যার ওই আজকের এপিসোড সন্ধ্যার সময় একটু দেখাই দেবো সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পরে। আচ্ছা ঠিক আছে। না আমি লিংক করে দিই স্যার, তাহলে আপনাকে না হয় আপনাকে লিংক করে দিই। আগে একটা লিংক করে আসছে স্যার। আচ্ছা তাহলে ওইটা দিয়ে আপনার করে দেবো, ওইটা দিয়ে একবার প্রডিউস করা যাবে। প্রেশার, প্রেশার স্যার আপনাকে ওই মাস্টার্সে রাখতে হবে, ঝামেলা করতে। ঠিক আছে, আপনাকে স্যার আমরা মাস্টার্সে এক্সপার্টিজের রাখবো স্যার। স্যার ওই যে কয়েকদিন ধরে আমি ঘুমাতে পারছি না এই প্রেশারে। স্যার আমি একটু ক্লাসের মধ্যে পরে ফোন করবো। হ্যাঁ এটা লেখা হয়েছে স্যার আমাদের, একটু বলেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো হ্যালো। স্যার লেখা হয়েছে। আচ্ছা একটু আমি বলেছিলাম যে যদি এটা -2 আর -4 না থাকতো তাহলে এটাকে আমরা হোমোজিনিয়াসে সলভ করতে পারতাম, তাই না স্যার? কথা বলেন। + y -x + y, so this one will be a homogeneous differential equation, ঠিক আছে কি না? জি স্যার, ঠিক আছে। বাট এই -2 আর -4 থাকার কারণে আমাকে এটাকে হোমোজিনিয়াসে কনভার্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। হাউ টু কনভার্ট দিস ওয়ান, এটা আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এক্স এর পরিবর্তে ক্যাপিটাল এক্স প্লাস এইচ লিখলাম, আর ওয়াই এর পরিবর্তে ক্যাপিটাল ওয়াই প্লাস কে লিখলাম। এই স্যার কি এটা কনস্ট্যান্ট, রাইট স্যার? তাহলে ক্যাপিটাল স্মল ডিওয়াই ডিএক্স উইল বি ক্যাপিটাল ডিওয়াই ডিএক্স ফ্রম হিয়ার, রাইট? যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে ডিফারেন্স জিরো হয়ে যায় না নাকি স্যার? জি স্যার। ক্যাপিটাল ডিওয়াই ডিএক্স উইল বি স্মল ডিওয়াই ডিএক্স। এই লাইনটা কি ক্লিয়ার কিনা আমাদের কাছে? এটা আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই আর y ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে, এটা আমরা ধরে নিচ্ছি ফর আওয়ার কম্পিটিশন। নাও এক নম্বর ইকুয়েশন তাহলে কি হয় দেখেন তো। 1 নম্বর ইকুয়েশনটা, সরি, যদি 1 নম্বর ইকুয়েশনে যাই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। কার প্রবলেম হচ্ছে একটু বন্ধ করো। 1 নম্বর ইকুয়েশনে আমরা ভ্যালু বসাতে চাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে কত বসাবো কে বলবে? কথা বলো, হ্যালো। স্মল ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে, আমাকে কি শোনা যাচ্ছে না সাজিদ?
জি স্যার আমি আনমিউট না করে কথা বলছিলাম স্যার, খেয়াল করিনি। তাহলে স্মল ডি ওয়াই ডিএক্স এর পরিবর্তে কত বসাবো? ক্যাপিটাল ডিওয়াই বাই ডিএক্স। ক্যাপিটাল ডি ওয়াই বাই ডি। তারপরে কি বলবো বলো? স্মল এক্স এর পরিবর্তে কত বসাবো? এই স্মল এক্স এর পরিবর্তে ক্যাপিটাল এক্স প্লাস এইচ। এই স্মল ওয়াই এর পরিবর্তে কত বসাবো? স্যার Capital Y plus K. ক্যাপিটাল ওয়াই প্লাস কে। জি স্যার। তারপরে -2, রাইট? জি স্যার। আর এখানে ওর -x -8 প্লাস y প্লাস k -4. Can you write this one, sir? এখানে ভেরিয়েবল কে স্যার? স্যার ভেরিয়েবল XY. এক্স ওয়াই কে। k প্লাস k -2, এটা কি কনস্ট্যান্ট না স্যার? জি স্যার। -x প্লাস y প্লাস -8 প্লাস k -4. এই পর্যন্ত ক্লিয়ার আমাদের? এবারে আমরা এই dy dx এটাকে যদি আমরা হোমোজিনিয়াস বানাতে চাই, তার মানে এইটার পরিবর্তে 0 বসাতে হবে, এটার পরিবর্তে 0 বসাতে হবে, অর্থাৎ h প্লাস k -2 ইকুয়াল টু 0 হবে, আর -h প্লাস k -4 ইকুয়াল টু 0 হবে। আমরা h এবং k এর মান এমন করে ধরবো যাতে পুরো ভ্যালুটা 0 যায়। অর্থাৎ এটাকে যদি সলভ করতে চাই, এটাকে যদি আমরা সলভ করি, তাহলে h এর মান কত আসে, k এর মান কত আসে বলেন তো? যদি যোগ করি এই দুটা ইকুয়েশন, 2k, তাই না স্যার? জি স্যার। k -6 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কত স্যার বলো? 3। 3। k এর মান 3 হলে h এর মান কত হয় এখানে? স্যার এইচ এর মান হচ্ছে 0। h প্লাস স্যার -2 ইকুয়াল টু 0, -1। h ইকুয়াল টু -1, রাইট? জি। এখন আপনারা এখানে যদি h এর মান -1, k এর মান 3 বসান, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। এখানে h এর মান -1, k এর মান 3 বসালে এটাও 0 হয়ে যাবে, রাইট? জি স্যার। অর্থাৎ এটাকে যদি h এর মান -1, k এর ভ্যালু 3 বসাই, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে dy dx equal to x plus y minus x plus y. So this one is a homogeneous differential equation. আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার। ক্লিয়ার? এখানে এটা কে কে বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। কে কে বুঝতে পারছি? আমরা কি শুধুমাত্র 16 স্টুডেন্ট বুঝতে পারছি, মাত্র ওনলি স্যার? 36 স্টুডেন্ট প্রেজেন্ট নাও, অর্ধেকও হয়নি, 50%ও হয়নি। কার কোনো সমস্যা আছে থাকলে বলেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার শুনতে হচ্ছে। এই পর্যন্ত আমাদের হলো, ওকে, হুইচ ইজ অ্যান হোমোজিনিয়াস ইকুয়েশন ইন এক্স এন্ড ওয়াই। তাহলে হোমোজিনিয়াস হলে আমরা কিভাবে সলভ করবো একটু বলো, হাউ টু সলভ ইট? কি বলবে? হ্যালো, স্যার হোমোজেনিয়াস হলে ডিওয়াই বাই ডিএক্স এই ফর্মে আনার পরে সেপারেশন ভেরিয়েবল করা হয়ে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ y ইকুয়াল টু vx ধরবো, তাই না স্যার?
হোমোজিনিয়াস হলে y ইকুয়াল টু vx ধরবো আর dy dx ইকুয়াল টু v প্লাস x dv dx, ঠিক আছে স্যার? জি স্যার। তো এগুলো যে আমরা এখানে বসাই 2 নম্বর ইকুয়েশন, এটা ছিল dy dx এর মান, রাইট? আমাদের ওই ইকুয়েশনটা ছিল এরকম, dy dx ইকুয়ালস টু x প্লাস y অথবা y প্লাস x যাই বলেন না কেন, আর ছিল মাইনাস এক্স প্লাস ওয়াই, এরকমের ছিল, রাইট? এখন এই ক্যাপিটাল ওয়াই এর পরিবর্তে বসাবো ভি এক্স, তাই না স্যার? কথা বলো। আর এটার পরিবর্তে বসাবো এটা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এটা বসাচ্ছি জাস্ট এক্সরে বসালাম, আর এটা বসাবার পরে এই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে। আর এই যে ভিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, ঠিক আছে কিনা? কথা বলো। জি স্যার, ঠিক আছে। তার মানে এবারে এখানে এটা করার পরে এখানে একটু ক্যালকুলেশন আছে, হালকা একটু ক্যালকুলেশন আছে। বলো কত লাগবে? ভি মাইনাস ওয়ান, তাই না? জি স্যার। আর এখানে লাগবে কত? ভি প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি, তাই না? কথা বলো। জি স্যার। তাহলে ভি মাইনাস ওয়ান সমান আসলো ওয়ান মাইনাস ভি স্কোয়ার প্লাস টু ভি, ঠিক আছে কি স্যার? জি স্যার, ঠিক আছে। এক্স ডিভি হলো তার মানে এটা লেখা যায় ভি মাইনাস ওয়ান, এই ভি মাইনাস ওয়ানটা উপরে নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসছে, ওয়ান প্লাস টু ভি মাইনাস ভি স্কোয়ার, আসছে কি? কথা বলো। এরপরে কি করবো? ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, রাইট? ভেরিয়েবল সেপারেট হলে আমরা কি করি, কারো মনে আছে? ভেরিয়েবল সেপারেট হলে আমরা কি করি? হ্যালো, সেপারেট করে দিচ্ছি। ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে আমরা কি করি? ইন্টিগ্রেশন করি না? জি স্যার। তো ইন্টিগ্রেশন করলাম, এখানে ইন্টিগ্রেশন নেন, এখানে ইন্টিগ্রেশন নেন, এটাকে ডিফারেন্সিয়েশন করব, স্টার ধরবো, তাহলে টু ভি মাইনাস ভি স্কোয়ার আসবে নাকি? এটাকে ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ওয়ান ডে করলে জিরো, তাই না স্যার? আর টু ভি রে করলে কত আসে? কথা বলো। E square. টু ভি রে করলে ভি স্কোয়ার আসে না? স্যার 2 আসবে। টু টু আর ভি স্কোয়ার করলে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন টু ভি নাকি? এখান থেকে টু কমন যায় না স্যার? জি স্যার। তাহলে কত আসবে? 1 ওয়ান minus মাইনাস V। ওয়ান মাইনাস ভি ভি কমন যাবে না তখন? এটা জি স্যার। টু কমন গেলে, তো এরপরে আমরা এটা লিখতে পারি কিনা, মাইনাস ওয়ান বাই টু, এটা হলো স্টার ওয়ান বাই স্টার ডি স্টার, ইন্টিগ্রেশন জাস্ট ইন্টিগ্রেশন করে দেবেন, তাহলে মাইনাস ওয়ান বাই টু লন দিস ওয়ান এল এন ওয়ান প্লাস টু ভি মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু এল এন এক্স প্লাস এল এন সি। এখানেও আপনারা ভি এর মান বসাই দিবেন প্রথমে। স্যার বলেন কত লিখবেন ভি এর পরিবর্তে? আমি এটা শর্টকাট করে দিই, মাইনাস ওয়ান বাই টু, কথা বলেন, এল এন কি লিখবেন ভি এর পরিবর্তে? বলো। স্যার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স। আহা, ভি স্মল বি এর পরিবর্তে ডিওয়াই ডিএক্স করে পেলে আবার তুমি না স্যার, ইন্টিগ্রেশন সরি স্যার। কত? স্মল ভি এর পরিবর্তে কত বসাবো? একই কথা কত হাজার বার তোমাদেরকে বললো, বলো। স্যার ক্যাপিটাল Y বাই ক্যাপিটাল X। ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স, এর সাথে টু মাল্টিপল আছে নাকি? মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই স্মল এক্স স্কোয়ার, এটা গেল লেফট সাইড, রাইট সাইড হচ্ছে এল এন এক্স সি, যা আছে তাই থাকবে। এরপরে আপনারা একটা কাজ করেন,
এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স এর কি মান কত? ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স এর ভ্যালু কত বলেন এখান থেকে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এইচ, তাই না? কথা বলো। এই কথা বলো। জি স্যার। এইচ এর মান কত? স্যার -1। তাহলে বসা ওখানে -1, তাহলে এক্স প্লাস ওয়ান, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, এটা ক্যাপিটাল এক্স এর ভ্যালু এক্স প্লাস ওয়ান, বুঝতে পারছি কি? জি স্যার। আবার ক্যাপিটাল ওয়াই এর পরিবর্তে এখানে বসাতে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস কে, কে এর ভ্যালু হচ্ছে 3, সো উই ক্যান রাইট ওয়াই মাইনাস 3। এটা হলো ক্যাপিটাল ওয়াই এর ভ্যালুটা, এই দুইটা ভ্যালু ওখানে বসাই দিবেন। ওকে, এক্স প্লাস ওয়ান আর ওয়াই মাইনাস 3, অর্থাৎ এখানে বসে দেন মাইনাস হাফ ln 1 প্লাস 2 টাইমস কত? -3 না +3 ছিল? তোমরা লিখো না, লিখোই না, লিখলে তো আর আজকের এই দশাটা তোমাদের হয় না। ইকুয়াল টু এল এন, এক্স এর মান হবে এক্স প্লাস ওয়ান টাইমস সি, এটা হলো আনসার। ওকে, লেখা হয়েছে আমাদের? আমাদের এটা কি লেখা হয়েছে এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। অথবা এভাবে সিম্পলিফাই করে এভাবে বসানো যায়। হ্যাঁ, এটাও আনসার হতে পারে, এভাবেও করতে পারে। এই যে এখানে সিম্পলিফাই করা হয়েছে অনেক, এলএনটাকে তুলে দেওয়া হয়েছে, তারপরে এক্স এর মান বসাবো, বি এর মান বসাবো, এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, এভাবেও লেখা যায়, অথবা আমি যেভাবে দেখালাম ওভাবেও লেখা যায়। এইভাবে আরো কিছু প্রবলেম দেওয়া আছে এখানে, সেলফ স্টাডি দুইটা প্রবলেম, এই দুটো আপনারা করবেন। ওকে, আমরা নেক্সট ক্লাসে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করবো ইনশাআল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অ্যাটেন্ডেন্সটা কি ওপেন আছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্স দিয়েছেন আপনারা? অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? জি স্যার, দিয়েছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।